কি খবর সবার? অনেকদিন পর আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কিভাবে আমরা ফটোস থেকে ফ্রেম অ্যানিমেশন ক্রিয়েট করব বা জিআইএফ আমরা যেটা বলি জিআইএফ ক্রিয়েট করব। তো জিআইএফ এর ফুল মিনিং হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। তো আমরা ইনক্রিমেন্টাল কিছু ছবি নিব, লাইক ভিডিও ক্লিপ হইতে পারে, সেটা নর্মাল ছবি হইতে পারে। তো একটা ভিডিও ক্লিপে যা হয়, যা ঘটতেছে সেটাকে আমরা ছবি থেকে ছবিতে কনভার্ট করে আমরা একটা জিএফ ক্রিয়েট করবো। তো আসলে আমরা স্টার্ট করি। তো প্রথমে আমার এখানে খেয়াল করেন, আমি 8টা ইনক্রিমেন্টাল ছবি কালেকশন করে রাখছি এবং সবগুলাকে 1 to 8 নামে ডিনোট করে দিছি। তো 1 2 3 4 5 6 7 8, তো এই 8টা ছবি ডিফারেন্ট ছবি, এবং কিন্তু আমি এগুলোকে একটা যখন জিআইএফ ক্রিয়েট করব, তো জিআইএফ যখন ক্রিয়েট করব সেটা অ্যাকচুয়ালি ভিডিওর মতোই রান হবে। এবং আমি একটা টাইম সেট করব প্রত্যেকটা ট্রানজিশন নিয়ে কতটুকু দূরত্বে হবে। আমি চাই সবগুলা ছবি আলাদা আলাদা ফাইল ওপেন না হয়ে একটা ফাইল ওপেন হোক, যাতে আমি ইনক্রিমেন্টালি জিনিসগুলো দেখতে পাই। তো আমার যেটা করতে হবে, একটা ফাইলে যেতে হবে। ফাইল থেকে আমি যাব স্ক্রিপ্ট থেকে লোড ফাইলস ইনটু স্ট্যাক। ওকে, তো এখানে আমি ফাইলস ইনপুট করব, ব্রাউজ। এই 8টা ফাইল আমি সিলেক্ট করে ওকে দিচ্ছি অ্যান্ড ওকে। সো বেসিক্যালি এখানে যেটা হবে সেটা হচ্ছে যে ছবিগুলো আমি ওপেন করতেছি সেগুলো আমার যে নামের সিরিয়াল আমি এখানে ক্রিয়েট করে রাখছিলাম সেই অনুযায়ী এখানে স্ট্যাক হয়ে যাবে। আলাদা আলাদা ওপেন হওয়ার বদলে যদি এটা হয় সেটা আমার জন্য সুবিধা না, আলাদা প্রত্যেকটা একই ফাইলে আমাকে আনতে হবে। তো 1 2 3 এখান থেকে 1 থেকে 8 পর্যন্ত দেখা যাচ্ছে। তো এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি যখন ছবিগুলো কালেক্ট করছি এগুলার সাইজগুলো একটু ডিফারেন্ট ছিল। তো আমি একটা কাজ করতে পারি, এগুলো একটু ঠিক করে নিই। ওয়ানটাকে আমি একটু বড় করে নিচ্ছি জাস্ট মিলানোর জন্য। 1 2, কন্ট্রোল টি দিয়ে আমি জাস্ট একটু ট্রান্সফর্ম করে নিচ্ছি, বড় করে নিচ্ছি। 2 অফ করে 3টাকে একটু বড় করে নিচ্ছি। 4, কন্ট্রোল টি, ওকে 4 ডান। 5, ওকে 5 এর পর 6 আই গেস ঠিক আছে হালকা। 7 7ও ঠিক আছে একটু, ওকে 7 এর পর হচ্ছে 8, সো 8টাকে আমি একটু ঠিক করে নিচ্ছি। ওকে, সো আমরা যদি লেয়ারগুলা আলাদা আলাদা করে দেখি, এটা হচ্ছে আমার 1 2 3 4 5 6 7 8, সো প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে আমার এখানে ওপেন আছে। তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে এটাকে একটা ইনক্রিমেন্টাল গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাটে কনভার্ট করব। তো সেটার জন্য আমার ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে উইন্ডো থেকে টাইমলাইন প্যানেলটা ওপেন করতে হবে। উইন্ডো থেকে টাইমলাইন। তো এই টাইমলাইনে দুইটা জিনিস আছে, ক্রিয়েট ভিডিও টাইমলাইন অ্যান্ড ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। আমরা অ্যাকচুয়ালি ভিডিও টাইমলাইন ক্রিয়েট করবো না, আমরা ক্রিয়েট করবো ফ্রেম অ্যানিমেশন। সো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ফ্রেম অ্যানিমেশনে ক্লিক করলাম। তো এখানে দেখেন একটা ফ্রেম দেখা যাচ্ছে, তাই না? তো এই ফ্রেমে অ্যাকচুয়ালি কোন লেয়ারটা দেখা যাচ্ছে, যেটা আমার লেয়ারের টপে আছে। সো আমি আসলে এইটা দিয়েই আমি আমার জিএফটা ক্রিয়েট করব। তো যেই ফ্রেমে যেটা দেখা যাবে, আমার ফ্রেম বাই ফ্রেম আমি লেয়ারগুলোকে ঢেকে দিব বা রাখবো। তো ফার্স্টে আমি দেখা যাচ্ছি ফ্রেম 1, তাহলে আমি বাকি সবগুলো আমি অফ করে দিলাম। ফ্রেম 1 অনলি ভিজিবল। এই ফ্রেমটাকে আমি ঠিক এই যে বাটনটা দেখা যাচ্ছে এটা দিয়ে আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে জাস্ট ফ্রেম 1 অফ করে ফ্রেম 2 দিয়ে দিব, জাস্ট এতটুকু, খুবই ইজি। এই ফ্রেমটাকে ডুপ্লিকেট করব, 2টাকে অফ করে 3 অন করে দিব, ফ্রেম ডুপ্লিকেট 3 অফ করে 4, ফ্রেম ডুপ্লিকেট 4 অফ করে 5, ডুপ্লিকেট 5 অফ করে 6, ডুপ্লিকেট 6 অফ করে 7, ডুপ্লিকেট 7 অফ করে 8। সো যেটা হলো এখন সেটা হচ্ছে আমার এখানে এখন যে ফ্রেমগুলো আছে, খেয়াল করেন 2 3 4 5 6 7 8। সো ফ্রেম বাই ফ্রেম আমি সাজাই ফেললাম, ঠিক আছে? লেয়ার মানে হচ্ছে শুধু লেয়ার ছিল, লেয়ারগুলোকে আমি ফ্রেমে কনভার্ট করে ফেললাম। এখন 1 থেকে 8 পর্যন্ত সিলেক্ট করে আমি একটা টাইম সেট করব, যে ধরেন কতক্ষণ পর পর এটা চলবে। সো আমি ফার্স্টে 0.2 সেকেন্ডস দিই। আর এটাকে আপনি চাচ্ছেন যে একবার চলে থেমে যাবে না, মানে লুপ হবে, চলতে থাকবে, তাহলে আপনি এখানে গিয়ে ফর এভার সিলেক্ট করে দেন। সো এখন আমি জিনিসটা প্লে দিচ্ছি। সো খেয়াল করেন
আমার অ্যানিমেশন রেডি। সো এটা হচ্ছে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন, নট ভিডিও অ্যানিমেশন, কনফিউজ হবেন না। সো এইভাবে আসলে আমরা যে ফেসবুক বা বিভিন্ন সাইটে জিআইএফগুলো দেখি, ঠিক এইভাবেই ক্রিয়েট করা হয়। বিভিন্ন ইনক্রিমেন্টাল ছবি সাজায় একটার পর একটা ফ্রেমে রেখে একটা নির্দিষ্ট টাইম সেট করে সেটাকে জিআইএফ ফরম্যাটে সেভ করতে হবে। কীভাবে সেভ করে সেটা একটু দেখে ফেলি আমরা। তাহলে ফ্রেমের মধ্যে আসলে খুব বেশি পরিচয় করানোর কিছু নেই। এগুলো আপনারা বেসিক জিনিস জানেন, প্লে, হ্যাঁ, স্টেপ ফরওয়ার্ড, স্টেপ ব্যাকওয়ার্ড, নিউ ডুপ্লিকেট ফ্রেম অ্যান্ড ডিলিট ফ্রেম যদি কোনো ডিলিট করতে হয়। আর এখানে কিছু টাইম সেট করা আছে, হ্যাঁ। তো এটা কীভাবে সেভ করে সেটা দেখে নিই। আমরা যাব হচ্ছে ফাইল থেকে এক্সপোর্ট থেকে যাব সেভ ফর ওয়েব। আমি এটা সেভ ফর ওয়েব ফরম্যাটে সেভ করব। অ্যান্ড এইখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই জিআইএফ সেট করে দিতে হবে। কালার 256 কালারের বেশি জিআইএফ সাপোর্ট করে না, সো 256 রাখতেছি। অ্যান্ড সেভ, কোথায় সেভ করব? আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করছি সেখানে একটা নেম দিয়ে দিই, ডগ অ্যান্ড নেম। ওকে, সেভ। সো সেভ হওয়ার পরে আমরা সেটা একটু রান করে দেখি। এই যে এখানে ডগ অ্যানিম দেখা যাচ্ছে, ডবল ক্লিক করি। সো এই যে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আপনার কিছু নতুন শিখতে পারছেন। সো বাসায় ট্রাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকের জন্য এতটুকুই।